হ্যালো গাইজ, কেমন আছেন গাইজ? আজ আমরা আর একটা নতুন এপিসোডে হাজির হয়েছি। তো চলুন এই এপিসোডে আমরা কি দেখাতে চলেছি দেখা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড যদি ওপেন করা হয়েছে, নিশ্চয়ই আমরা এখান থেকে কিছু একটা শিখতে চলেছি। চলুন আজকের আমরা এই টপিক চেয়ে শিখব আমাদের যে লেখাগুলো আমরা কীভাবে নিয়ে আসবো। মনে করেন আপনার পূর্ববর্তী লেখা ফাইলের ভিতরে রয়েছে, তো ফাইলে ক্লিক করব। ক্লিক করলে আপনার যেখানে সেভ করা রয়েছে এখান থেকে আপনি ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পরে আপনার সেভ করা ফাইলগুলো এখানে চলে আসবে। তো চলে আসলে আপনি এখান থেকে একটা সিলেক্ট করবেন এবং ওপেনে ক্লিক করবেন। দেখুন যেটা তার লেখা চলে আসছে। তো বন্ধুরা, এটাই আমি একটা মামলার এই লেখা রয়েছে, তো আমি এই লেখাটাকে দিয়ে দেখাবো। তো মনে করেন এই লেখাটাকে আপনি কীভাবে এডিট করবেন। তো দেখা গেছে যে এই লেখাটাকে আপনি আরও মোটা করতে চান অথবা এটাকে আরও বড় করতে চান। যদি এই লেখাটাকে বড় করতে চান তাহলে প্রথমে এই লেখাটাকে সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, এইগুলো যখন সিলেক্ট হয়ে গেল, এবারে এখানে ফন্টে আসবেন। ফন্টে এসে এখানে আপনি এটা 22-এ দেওয়া আছে, যদি আপনি 24 দেন আরও বড় হয়ে গেল, 26 দিয়ে আরও বড় হয়ে গেল, এবার 72 দিলে আরও বড় হয়ে যায়, 48 আরও বড় হয়ে গেল। দেখুন এই আপনি কিন্তু এটাকে চাইলেই এই বড় করে ফেলতে পারলেন, আগে থেকে বড় হয়ে গেল। আবার যদি চান যে আপনি নিচের এটাকে বড় করে দেবেন, তো এটাকে সিলেক্ট করবেন। এখানে ফন্ট যেটা আছে বাড়াই দেন, দেখুন বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে গেল। এখন আমরা এটা দেখালাম যে কীভাবে আপনি এটা মোটা বা বড় করতে পারেন বা এটাকে চিকনও করতে পারবেন আরও লোক যদি লেখা হয়। তো আমরা এখন দেখব যে এখানে মনে করেন এই লেখার ভিতরে মনে করেন আপনি এখানে কোনো কাজ করবেন। তো যদি আপনি এখান দিয়ে চান যে আপনি এই লেখাটাকে বাদ দেবেন, তাহলে আপনি কোন থেকে কোনটুকু বাদ দেবেন আপনি ঠিক সেটুকুই সিলেক্ট করবেন। দেখুন, যদি আপনি মনে করেন এইটুকু বাদ দিতে চান, তো আমরা মনে করি এখন এইটুকু আমরা বাদ দেবো। তো এটাকে যদি বাদ দেন তাহলে এখানে আপনি রাইট বাটনে ক্লিক করুন মাউসের, এখান থেকে কপি যদি করেন সেটা কপি হয়ে যাবে, পেস্ট করলে আবার চলে আসবে। এটা যদি কেটে দিতে চান তাহলে কিন্তু শুধু কাট অপশনে আপনি ক্লিক করলেই দেখেন চলে গেছে, এখানে কিন্তু নেই। আবার যদি এখানে আনতে চান তাহলে কিন্তু আপনি যদি পেস্ট করেন, যেহেতু আমরা কপি করে রেখেছিলাম, কিন্তু এখন কিন্তু দেখেন কাট করেছে কিন্তু নাই, কাট কিন্তু আপনি যদি চাপ দেন পরবর্তীতে তখন এইটা থাকবে না, আর আসবে না। আর এখন কপি করলে কিন্তু কপি করার পরে পেস্ট করেছি, পুনরায় আবার এটাকে নিয়ে এসেছি। তো বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখাবো যে এর ভিতরে যদি আপনি লেখা লিখতে চান, তো আপনি এখান থেকে আর লেখা দেখতে পাচ্ছেন যে উক্ত মোকদ্দমা মনে করেন লিখবেন, উক্ত মোকদ্দমা আমরা কিন্তু এই যে লিখলাম, এটা আমরা লিখতে পারছি, এর ভিতরে লিখতে পারছি।
বাদ দেওয়াটাও আমি দেখালাম। আবার এখান থেকে আপনি লিখবেন, নতুন করে সংযোজন করবেন, তাও আপনি লিখতে পারবেন। তো এ পর্যায়ে যদি মনে করেন আপনি এর কোনো লেখাটাকে আপনি মার্কিং বা কালার চেঞ্জ করতে চান বা অন্য কালার দিতে চান, সেটাও পারবেন এখান থেকে। তো এই অপশানে ক্লিক করে আপনি কালার চেঞ্জ করে নেন যে কোন কালারটা আপনি দিবেন। হয়তো আপনি এইটাকে যদি দিতে চান, এটাকে আগে সিলেক্ট করুন। এবারে এই লেখাটাকে যদি আপনি কালার করতে চান, এখান থেকে দেখেন, এবারে এখানে একটা বাইরে ক্লিক করুন, দেখুন এটা কালার হয়ে গেছে। দেখুন যে লেখার ভিতরে এটা কালার হয়ে গেল। তো এখন যদি এটাকে আপনি চান যে বোল্ড মানে আরও বড় করবেন, তা দেখেন কিন্তু আরও বড় হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমরা কয়েকটা কাজ কিন্তু আজকে দেখাচ্ছি কীভাবে আপনি কালার করবেন। এই কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে আবার এটাকে সিলেক্ট করে নেন, আবার এখানে ক্লিক করেন, এখানে কালার, এখানে নীল, আপনি যে কালার নিতে চান, হলুদ, এই যেটা খুশি আপনি নিতে পারবেন। আপনার ইচ্ছে খুশি এটাকে চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই। আবার আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন। ধন্যবাদ।